ওকে, যখনই লিখবে তো ইট ইজ ফ্রম দ্য কিংডম অ্যানিমালিয়া, ক্লাস রেপটালিয়া, সাবক্লাস লিপিডোসauria, অর্ডার স্কোয়ামাটা অ্যান্ড সাব অর্ডার ওফিডিয়া। তো এই পুরোটা কিন্তু লিখবে যদি দেওয়া হয়। জেনারেলি আমরা দিই না, কেন এত বড় জারটাকে নিয়ে এদিক ওদিক করবো, মাঝখানে ফেটে গেলে, কিন্তু পরীক্ষা আসতে পারে। যাক, হ্যাঁ। সো ব্যাকগ্রাউন্ডে আমি যাচ্ছি না, মোর অর লেস দেয়ার আর মেনি স্নেকস অ্যান্ড ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ ওয়ার we have huge number of snake bites. Unfortunately we have huge number of deaths also. Snake bite টা কিছু করার নেই, সাপ আছে তো কামড়াবে, কিন্তু ডেথসও হয় প্রচুর মাত্রায়। নাও কিছু কিছু মিথস, যদিও পরীক্ষায় আসবে কিনা তা নিয়ে কোশ্চেন আছে, বাট নেভার নো। সাপের কিন্তু দুধ খায় না, ওকে? সাপের ফর্কড টুথ দিয়ে ওরা দুধ খায় না। সাপের চোখ নেই, ওকে? দে ফলো মুভমেন্টস, মানে চোখ আছে, মানে দে ফলো মুভমেন্টস অ্যান্ড দে উইল ফিল দ্য ভাইব্রেশনস, অ্যান্ড স্নেক ইজ নট গোয়িং টু ইট ইউ। অন কন্ট্রারি, স্নেক অ্যাকচুয়ালি ফিয়ার্স ইউ। তোমার অ্যাকশন থেকে নিজের প্রাণে বাঁচার জন্য দ্যাট প্রাণী উইল বাইট ইউ। Okay, so as we know, venomous and non-venomous, সেটা সায়েন্স সিমটম দেখেও বুঝতে পারবে, টেস্ট করেও বুঝতে পারবে, সেটা আমরা পরের ক্লাসে করবো। কিন্তু সাপটা পড়ছি কেন? দেখবো কোথায়? জঙ্গলে যাবো, কে মেরেছে নিয়ে যদি আসে, ওকে? কিছু কিছু ক্ষেত্রে সাপকে নিয়ে আসে, সো ইন দ্যাট কেস এখন সেই সাপটাই কেটেছে কিনা তার তো প্রশ্ন আছে, বাট জীবিত হতে পারে, মৃত হতে পারে সাপ। বাট ইন এনি কেস, আর নিজের সামনে পড়ে গেলে একটা কমন সেন্সের ব্যাপার, বাবা দেখতে হবে, প্রাণটা আগে, ফরেনসিক না পরে বাস করলাম। হ্যাঁ, তো এই একটা আন্ডারস্ট্যান্ডিং তোমায় করতে হবে দেখে, whether it is venomous not non-venomous. হলো? থ্যাংক ইউ। So how will we identify? We will start from tail, then go to body and then see head. Tail, body and head. So what is tail? If the tail is flat, paddle shape, then the snake is sea snake. Okay? Sea snake. All sea snakes are venomous. Musculotoxic mostly. All sea snakes are venomous. Now about tappering. যদি continuously tapper করে, মানে নর্মাল প্রোগ্রেশনে ট্যাপার করে, then it is non-venomous. And if the tail abruptly tappers, then it is venomous. ঠিক আছে? ফ্ল্যাপড হলে venomous, abruptly ট্যাপার করলেও venomous. So this is a sea snake. টেলটা প্যাডেল টাইপের, আর এটা হচ্ছে abruptly tappers. Now here we talk about body scales. Scale বুঝতে পেরেছিস? Okay, firstly belly scale. Belly scale এ একটা সিঙ্গেল রো অফ স্কেল হবে, that will cover the entire belly. সাপের পেটটা মানে নিচের দিকটা। আর অ্যানাল প্লেট একটা সিঙ্গেল রো হবে। Now this is specifically a feature of venomous snake. যদি মাল্টিপল স্কেলস থাকে that covers the belly and double row of অ্যানাল প্লেট থাকে, তাহলে সেটা নন ভেনামাস। ঠিক আছে? নাও হিয়ার সিঙ্গেল রো মানে সিঙ্গেল স্কেল, হ্যাঁ না বল? ইয়েস। তাহলে এটা কি? আর এটা সিঙ্গেল রো অফ অ্যানাল স্কেল, অ্যানাল প্লেট। হোয়াট ইজ দিস? হোয়াট টাইপ অফ স্নেক ইজ দিস? ভেনামাস। উল্টো, দিস ইজ ভেনামাস এন্ড দিস ইজ নন ভেনামাস। ঠিক আছে? Now we will shift to head. If the head is round, then it is non-venomous. Round বা spherical, whatever. Not spherical, তো বলা হবে না, মোটামুটি round. If it is triangular, then it is venomous. Triangle এর সঙ্গে there will be multiple small scales. কিছু কিছু পার্টিকুলার স্কেলস আছে যেখান দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা ওটা ক্যারেক্টারিস্টিক ওই সাপের জন্যই। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল কোবরা, থার্ড সুপ্রালেবিয়াল, সাপের যেখান দিয়ে জিভটা বেরোয় হোট, ওর সুপ্রালেবিয়াল
third. That is the largest and it touches eye and nasal shield. We will show you. Okay. Similarly, Krait fourth infralabial is the largest. Okay. So these are few things. So large scale, যেটা আমরা বললাম. Now here, এটা হচ্ছে Cobra. See 1, 2, 3. এই দেখতে পাচ্ছি এটা? Visible? So this is touching eye and nasal shield. Okay. So this is Cobra. And this one is fourth infralabial is of Krait. বোঝা গেল? So now, this is how we identify snakes. Now there are 5 families of venomous snake. কি কি আছে? Colubridae, Elapidae, Atractoscididae, Hydrophytidae and Viperidae. Viperidae এর মধ্যে Viperinae and Cortellinae. এই পাঁচটা মোটামুটি জানতে হবে। কোবরা আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে কোবরা নেই, কি আছে সেটা দেখবি। কিন্তু যে স্যার পরীক্ষা নিতে আসবেন ওনার ডিপার্টমেন্টে কিন্তু কোবরা আছে। ওকে, কোবরার আইডেন্টিফাইং ফিচার থার্ড সুপ্রালাবিয়াল ইজ ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন। আমি জানি কেন, আমারও স্যার ছিল। ঠিক আছে, সো এগুলো পড়বি। সো নাও কিছু কিছুর জন্য কিছু কিছু স্পেসিফিক্স। উই উইল নাও বি টকিং অ্যাবাউট দ্য ফ্যাংস। ফ্যাং মানে কি? ফ্যাং মার্ক দাঁত, ঠিক আছে না? সো নাও কলুব্রিডে ফিক্সড অ্যান্ড রিয়ার ফ্যাংড। ফিক্সড কিন্তু পিছনে। ওকে, কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়? আফ্রিকান বুমস্ল্যাং, মাউন্টেন রেসার ইত্যাদি। ইলাপিডে ফিক্সড অ্যান্ড ফ্রন্ট ফ্যাংড কল্ড অ্যাজ প্রোট্রেরোগ্লাইফাস। ফ্রন্ট ফ্যাংড অ্যান্ড ফিক্সড কোথায় কোথায় পাচ্ছি? ইলাপিডিতে। ইলাপিডির মধ্যে কারা পড়ছে? Cobra and Krait both. That is why Elapidae Proteroglyphus is important. Atractoscididae, side fang, more or less sea snakes. Hydrophytidae, sea snakes. Fixed and front fang छोड़ देते हैं. Now Viperidae, very important. Front fang किंतु folded. Soliloglyphus, it is needle like. Needle माने মাঝখানে কিন্তু একটা hollow part আছে. Okay? তো তুমি যদি বাইট মার্কটাকে ভালো করে দেখো তাহলে দেখতে পারবে যে মাঝখানটা একটু ফাঁকা আছে। ওকে, সো দিস ইজ নাও লেট আস টক অ্যাবাউট ভাইপার্স। সো ভাইপার সম্বন্ধে আমরা কি কি জানলাম? এর হেডটা কিরকম হবে? ট্রায়াঙ্গুলার হবে। সো হেড ইজ ট্রায়াঙ্গুলার, স্কেলস আর স্মল। পিট ভাইপার বলে একটি ভাইপার আছে, তার একটা পিট আছে সামনের দিকে। Soliloglyphus, front fanged but foldable. One of the most important cause of snakebite in India. Belly scale are large, anal scale single low, viviparous, and V for viper, V for vasculotoxic. Very important. So viper is hemotoxic or vasculotoxic. ঠিক আছে? Now, দুটো টাইপের আমরা ভাইপার আমাদেরকে জানতে হবে। That is saw-scaled viper and Russell viper. ঠিক আছে? How will we identify saw-scale? যা যা পাচ্ছি ভাইপারের তা আমরা পাবো। Apart from that কি পাবো? So there is a specific arrowhead mark. ঠিক আছে, দেখতে পাচ্ছিস, অ্যাপ্রিশিয়েট করছিস? Arrowhead mark, also known as crow feet, arrowhead and crow foot appearance. ঠিক আছে, দ্য স্কেলস আর সেরেটেড। তো যখন ও আগে যায় এরকম ভাবে তখন ঘষা খেয়ে দ্যাট মেক দ্য সাউন্ড। অ্যান্ড দেয়ার উইল বি ব্রাউনি স্পট অ্যান্ড সেমিলুনার মার্কিংস অন দি বডি। তো এই 3-4টে পয়েন্ট হচ্ছে যেটা দিয়ে আমরা স স্কেলড ভাইপারকে আইডেন্টিফাই করতে পারবো। সো দিস ইজ অ্যারোহেড মার্ক, আর পিটগুলো ছোট 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 ছোট, অ্যান্ড হিয়ার দ্যাট। আর হ্যাঁ, একটা ব্রাউনিশ মার্ক আর সেরেশন আছে। So now, next topic is, next snake is Russell viper. Russell viper কি পাবো? It is a nocturnal snake. Prominent V-shaped mark এখানেও পাচ্ছি on the head.
এছাড়া we will find 3 parallel rows and white wavy line. So this is how 1, 2, 3. 3 parallel rows and see how beautiful it is. So this is called as Russell viper. Arrowhead triangle. Triangle shape. And this is Solinoglyphus. Front fanged, not fixed. তাহলে ভাইপার নিয়ে কোনো কোশ্চেন দেখে ঠিক আছে ভিভিপ্যারাস সো নেক্সট ইজ আচ্ছা ইট ইজ এ নকটার্নাল স্নেক তো তোমরা খালি মশারি টাঙাচ্ছ খালি মশার জন্য নয় সাপ থেকে বাঁচার জন্য মশারি টাঙিও এসি চালিয়ে ঘরে শান্তি করে ঘুমাবে না খালি হ্যাঁ এসি টাঙিও এসি চালিয়েও মশারি টাঙাও now let us talk about Kraits. Again, triangular head, large head scales. Fourth, infralabial scale is the largest, and it is a neurotoxic snake bite, venom. So the common Krait, Bangaras, still as a common. যখনই বলবে Krait, you must mention what type of Krait it is. Common কিন্তু লেখাটা খুব আনকমন হয়ে যায় স্টুডেন্টদের থেকে। So don't do that very common mistake. Whenever you mention common Krait, you write common. If you write banded Krait, if you mean banded Krait, then write banded Krait. Similarly, Cobra, if you mean common Cobra, then write common Cobra. যদি মনে হয় রাজা তাহলে write king Cobra. Okay? Now, এটাও nocturnal, same concept. Steel blue বা grayish color, মাঝখানে we will have brown, gray or dark color of patches. ঠিক আছে? The lower part is creamy white. The stripes are anteriorly more distinct. আর উপরের পার্টটা there will be a large hexagonal scales. I will show the picture much more easier. Like white creamy bands আর চারিদিকটা black steel কালারের body. Belly is white creamy. This is a large hexagonal scale in the middle. So এই তিনটা হচ্ছে more prominent. Of course, the head is triangular and large scales. And fourth, infralabial is the largest. ঠিক আছে? This is common Krait. Now, more colorful version is banded Krait. Okay? এইখানে body is black বা yellow বলতে পারিস with yellow band. Very good looking snake and dangerous. There will be a prominent V mark over the head, and interesting part, it looks like a pyramid but triangle, the snake itself. ঠিক আছে? Right. So this is the triangular shape, black and yellow bands and prominent V mark. ঠিক আছে? So this is what banded Krait. যখনই সাপ বলবি বা লিখবি তখনই কিন্তু লোকাল নামও মনে রাখবি ঠিক আছে now let us talk to Cobra আচ্ছা which do you think is the longest king cobra না common cobra king cobra which cobra do you think is more beautiful king cobra or raja ভাই মানে common mango man or raja who do you think is the more beautiful snake king cobra or common cobra king cobra और बाकी लोगों की ओपिनियन है anyone king cobra or common cobra which is more beautiful হ্যাঁ স্যামসাং কি বলা হচ্ছে common cobra okay so please elaborate about the beauty of common cobra हाँ asking you beauty বলো common cobra দেখতে আচ্ছা ফনা জানিস তো ফনা হুড রাইট সো হোয়াট ঠিক ওকে সো দিস ডেড স্নেকে হুড পাবো না জীবিত স্নেকে হুড পাবো ডেড হ্যাঁ লাস্ট বেঞ্চ ডেড স্নেকে হুড পাবো একেতেই গরম আমার পাঁচজন একসঙ্গে বসেছিস এখানে খালি ছিল একটা জায়গা হ্যাঁ বল
জীবিত সাপে হুড পাবো না মৃত সাপে হুড পাবো? যা ইচ্ছা বলতে পারিস। 5 জনের বেঞ্চ। বুঝতে পেরেছে হুড মানে কি? আচ্ছা হুড মানে কি বলতো? কি রে কিছু বল, হুড মানে কি? আরে কুছ তো বলো। এ কি মৌনব্রত অবলম্বন করেছিস কেন? ওখানেই যাই, হাওয়া একটু হাওয়াও খাই। তোরা একাই হাওয়া খাবে, আমি দাঁড়িয়ে থাকবো গরমে। হ্যাঁ বল, বা এটা করতে বলি রে। যাই হোক, বা কার বই? আরে বইটা কার? ও তো লেখেনি। মেরো জেরক্স করে দাও আবার। যাই হোক, হ্যাঁ বল। তো মেরো যদি দেখো তোমার বই জেরক্স হচ্ছে, বলো। তো তোমাকে ওটা বলতে হয়, তুমি আমাকে সাপের ফনার সম্বন্ধে বলো। ফনাটা কি আর কোন সাপে পাবো, জীবিত না মৃত? অ্যান্সার তো একটা কিছু। মৃত পাবো কি পাবো না? হ্যাঁ না না, পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? হ্যাঁ বল, যা যা মনে। মাসেল, আচ্ছা মাসেল রিল্যাক্স করে যাচ্ছে, ভেরি গুড। মরার পরে কিছু তো রিল্যাক্স করবে। তো তোমাদের কি মনে হচ্ছে এই যে ইকুয়েশনটা দিল মাসেল, সেটা মরার পর রিল্যাক্স করে যাচ্ছে, সেটা কি ঠিক না ভুল? এই ওকে জিজ্ঞেস করিস। মানে কিছুক্ষণ ফোনা থাকে না, ফোনা নয়, মানে ফোনা থাকে তো ফনাটা কি? হুডটা কি? ফনা বললে বল, ফ্লোরা ফনা নয়, হুড। সাপের হুডটা কি বল? খালি ওকেই আমি প্রত্যেক ক্লাসে জিজ্ঞেস করি। বলো তোমরাও বলো, একসঙ্গে বেঞ্চে বসে সহপাঠী। বাহ নূর, ভেরি গুড। তো ফনা হচ্ছে লাংস। ইজ ই রাইট অর রং? ফনা হচ্ছে লাংস। তাহলে হুডের মধ্যে কি ব্রেন থাকবে? হাসছিস কেন? মাসেল কি মনে হয়? তার মানে হি সেড লাংস, ইট ইজ নট লাংস, ইট ইজ দ্য হোয়াট, বেসিক্যালি দ্য রিব কেজ। আর লাংসটা জীবিত মানুষের থাকে, শ্বাস নেয় ফলে। মৃত মানুষের ক্ষেত্রে, মানে মৃত সাপের ক্ষেত্রে ওরা রেসপিরেশন করবে না। দ্যাট ইজ ওয়াই ইউ উইল নট ফাইন্ড, শুনতে পেয়েছো অ্যান্সার যে দিয়েছিল, ইট ইজ নট লাংস, ইট ইজ দ্য রিব কেজ। পাস গেয়া, ঠিক আছে? বাকিরা তো এদিক ওদিক করছে। ওকে, নাও সো কমন কোবরা ইজ মোর অর্নামেন্টেড. So this is spectacle mark beside the hood, মানে dorsal aspect of the hood. এটা হচ্ছে white color একটা collar that you will find in the cobra. Apart from third supralabial, যেটা আগে বললাম, scale is touching both eye and nasal shield. ঠিক আছে? Now, these are the other markings that you can find in cobra. Najahana is king cobra. It is the one of the longest snake, 8 to 12 feet long, and there is no spectacle marks. ওই হুডের পিছনে যে থাকে সেটাকে স্পেকটাকেল মার্ক বলে। So there is no spectacle mark in case of king cobra. Okay? So basically these are the occupational hazard. এই অবধি আজকে থাকবে। Now নেক্সট ক্লাসে আমরা সাইন্স এন্ড সিমটমস তো পড়বো, কিন্তু তুমি বলে রাখি যে পেশেন্ট স্নেক বাইট নিয়ে যখন আসছে, সে কোথায় আসবে? এমার্জেন্সি। তো মোস্টলি ট্রিটমেন্ট পার্টটা তোমরা মেডিসিনেই পড়বে, কিন্তু তবু কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেটা জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে যে whether you will tie tourniquet or not. No, no, no. Why no, no, no? Gangrene. তো কেন না জানতে হবে। ওকে, তো টর্নিকেট লাগাবো না। আচ্ছা তুমি কি চুষবে? হ্যাঁ, কি হবে? জিজ্ঞেস করছি, পরীক্ষায় আমরা জিজ্ঞেস করতেই পারি। সুন্দর সুন্দর অ্যান্সার দিলে এরকম কোশ্চেন শুরু হয়ে যাবে। ক্যামেরা থাকে তো জিজ্ঞেস করতে হবে। তো তো কেন করবে না? ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আগে কেন করতো বা এখন কেন করবে না? হ্যাঁ, কি মনে হচ্ছে?
লাভ নেই? বাহ, না এখন কাটলো আর তুমি তখনই ঝাঁপি বললে। যদি না ড্যামেজ থাকে, ভেরি ইম্পর্টেন্ট, যদি না ড্যামেজ থাকে। আর তুমি যেটা দিচ্ছ সেটা লোকার্স প্রিন্সিপাল দিচ্ছ, তো কিছু দেবে না? অলরেডি তো ওখানে স্কিন তো ব্রিজ হয়ে আছে, অ্যান্ড দিস ইজ নট দ্য হাইজেনিক পার্ট না, ওয়ান অফ দ্য। ওকে, সো দিস ইজ ওয়ান অফ ইট। তাহলে তাহলে আমরা কি করবো? টর্নিকেটও লাগাচ্ছি না, আমরা শাক করে বের করতে পারছি না, বাস করে কুকুর নাকি? কি করবো তাহলে? র্যাপ লাগাবো হসপিটালে নিয়ে যাওয়ার আগে? আচ্ছা, সাপ স্নেক বাইটে ম্যাক্সিমাম মোস্ট কমনলি কেন লোকে মরে বলতো? ভয়, এক্স্যাক্টলি ভয়। সাপ রিঅ্যাসিওর, ইমোবিলাইজ অ্যান্ড টেক টু হসপিটাল। পরের সপ্তাহে পড়বো। পরের সপ্তাহে কি করে পড়বো? এই পরের সপ্তাহে ক্লাস কম্বাইন করবি, একটা বন্ধ থাকবে। তো এবার আমারটা আগে করো, প্রত্যেকবার আমারটা পিছনে করছো। বুঝলে কি বলতে চাইলাম? সমঝদার কো ইশারা কাফি হ্যায়, নাহলে পরীক্ষা আমরাও পিছিয়ে থাকবো। ঠিক আছে, কথা বলে দেখিস আর আমাকে জানাস কি হলো। কিছু বলবে? আচ্ছা, হ্যাঁ। তো তাহলে ইমোবিলাইজ কি করে করবো? হ্যাঁ, কি কি নামটা কি? নাম জানতে হবে। ওকে, নামটা পরের সাথে পড়বো, নাম জানতে হবে। এক, কি করে ইমোবিলাইজ করবো আর কিরকম ভাবে করবো সেটাও জানতে লাগবে। এই আর কি দিই আমরা, এক্স্যাক্টলি যে বলেছে সে রাইট, হুএভার দ্যাট পারসন সেড, ফিমেল সেড, মেল না ফিমেলই বলেছে, তারপর ইউ রিপিটেড। এবার কি আমরা অ্যান্টিডোট দিই? অ্যান্টি স্নেক ভেনাম। আচ্ছা, অ্যান্টি স্নেক ভেনামটা কিরকম দেখতে? আমার কোশ্চেনের অ্যান্সারটা লিক করে দিল মান্ডি। অ্যান্টি স্নেক ভেনাম লিকুইড না পাউডার না ট্যাবলেট? হ্যাঁ, কি দেখছিস? বসে পারো। তো ওইটা কিরকম জিনিস পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবো। পরীক্ষায় যদি কেউ বলে অ্যান্টি স্নেক ভেনামটা ট্যাবলেট, তাহলে তার সঙ্গে কি করবো? কি করা উচিত বলো? সামনে ইন্টারনেটের কথা সামনে পাঠাবো, ও তো সামনেই যাবে, তাকে স্যারের কাছে পাঠিয়ে দেবো, ওটা ভালো হবে। তাহলে কিরকম রে, অ্যান্টি স্নেক ভেনামটা লিকুইড না পাউডার? এই দেখে বললো লিকুইড, লিকুইড তো। এই নূর, লিকুইড না পাউডার? লিকুইড, মান্ডে লিকুইড বলেছে তোমার বন্ধু, লিকুইড না পাউডার? বা ভেরি গুড। অ্যান্টি স্নেক ভেনামটা কিরকম? স্নেক ভেনাম, বাহ, ভেরি গুড, কনফিডেন্স ইজ নাইস। স্যামসাং, অ্যান্টি স্নেক ভেনাম কি? আইভিতে দিচ্ছি, বাহ, এটা কমন সেন্স। হ্যাঁ রে ভাই, তোরা একটু জেগে পড়। অ্যান্টি স্নেক ভেনামটা কিরকম? লিকুইড, বাহ, আইভি দিচ্ছি, লজিক, লজিক বলছে। লাস্ট বেঞ্চ, ব্রেন থেকে রিপকেজ চলে যাওয়া প্রাণী বলো, লিকুইড, বাহ, একদম দম লাগা যেতে। তোদের লাইন কি বলছে? কিন্তু সবথেকে এরকম মাথা নাড়ালে আমি কি বুঝবো? এটা দুটো চলছে, ফর আর মোশন, মোশন আর এগেনস্ট দ্য মোশন। লিকুইড না ইয়ে, টি দিয়ে শব্দটা শুনলে আমি বলছি না, বোধ, বাহ, মানে কি এটা মাঝখানে লিকুইড থাকবে, ওটা বারদ থাকবে? হ্যাঁ, দুজন লিকুইড, বাহ বাবা। এই যে দুজনের আগের বেঞ্চ কি, লিকুইড না পাউডার? কিছু তো বল, দুটো অপশন এ আর বি। পাউডার। কি মনে হচ্ছে তোদের বেঞ্চ? আরে বাবা, লিকুইড না, তুই পাউডার বল, ফ্রিজ আবার। ওটা লাইপো হাইলাইট নয়, ঠিক করে পড়বি ওটা কি। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করা উচিত কি উচিত না? দেখ, 70% অফ দ্য ক্লাস সেড লিকুইড। লজিক কি বলছিল? লজিক বলছিল আইভি চড়ছে তো লিকুইড তবে। তো বাবা, ওটাকে তো লিকুইড করাও যেতে পারে। একটা পাউডার পেলে ওটাকে তো ডিস্টিল ওয়াটার লাগিয়ে লিকুইডও করা যেতে পারে তো, তাহলে সেই লজিক তো থাকছে না। তো অ্যান্টি স্নেক ভেনাম এটা কিন্তু পরীক্ষায় আমি জিজ্ঞেস করি, এটা আমারই কোশ্চেন।
এসব বাজে কোশ্চেনগুলো আমার মানে খুব সহজ কোশ্চেন, যখন কিছু পারছো না বোঝা যাচ্ছে তুমি গেছো তখন তোমাকে এই কোশ্চেনটা আমি জিজ্ঞেস করবো ক্যামেরার সামনে। তো পরে যদি কিছু বলে দেখো এইসব বলছো, ঠিক আছে? তো এটা ভুল করবি না, পুরো প্রসেস পরের সপ্তাহে পড়বো। এই কয়েকটা আমরা জিজ্ঞেস করি। আর একটা ভাইপার বাইট কোবরা বাইটের মধ্যে ডিফারেন্স, ওকে, অ্যান্ড ইট ইজ নট দ্যাট সোলিনোগ্লাইফাস থিং, নট দ্যাট।